নজর রাখবো পরবর্তী সংবাদে। সামাজিক অবক্ষয়, এই ছবি সামাজিক অবক্ষয়ের ছবিটা যেন আরো একবার স্পষ্ট হয়েছে। কেন? কারণ হচ্ছে আজ থেকে ঠিক এক বছরও আগে, এবং সেক্ষেত্রে জানা গেছিল বিয়ে হয়েছিল দম্পতির, কিন্তু এই মুহূর্তে যে খবর পাওয়া যাচ্ছে সেই গৃহবধূকে রীতিমতো নির্যাতন করছে তার স্বামী সহ তার শ্বশুর বাড়ির পরিবার। কেন? কারণ গৃহবধূ মা হতে পারবে না, গর্ভবতী হতে পারবে না, যার কারণে তার উপর শারীরিক এবং মানসিক ভাবে নির্যাতন চালাচ্ছে তার পরিবার, এমনটাই অভিযোগ তুলে ধরা হয়েছে। এবং এক্ষেত্রে জানা গেছে গত 9 মে 2024-এ আগরতলা অরুন্ধতী নগর স্থিত প্রদীপ চন্দ্র দাসের কনিষ্ঠ কন্যা মৃত সোনিয়া দাসের সামাজিক ভাবে বিয়ে হয় সোনামুড়া থানাধীন রবীন্দ্রনগর নামাপাড়া স্থিত উমেশ চন্দ্র নামের পুত্র প্রাণকৃষ্ণের। এবং অভিযোগ বিয়ের মাস দুয়েক কাটতে না কাটতেই গৃহবধূ গর্ভবতী না হওয়া নিয়ে সাংসারিক অশান্তির দানা বাঁধে। অভিযোগ প্রতিনিয়ত স্বামী সহ তার পরিবার পরিজনরা নানাভাবে মানসিক অত্যাচার করতে থাকে গৃহবধূর উপর। অভিযোগ ঋণগ্রস্ত স্বামী প্রতিনিয়ত গৃহবধূর উপর চাপ সৃষ্টি করতে থাকে বাপের বাড়ি থেকে টাকা এনে দেওয়ার জন্য, আর তাতে গৃহবধূ সহমত পোষণ না করলেই তার উপর মাঝরাত থেকে তাকে ঘর থেকে পর্যন্ত বের করে দেওয়া হয়েছে। তার স্বামী সেই কাণ্ড করেছে বলে অভিযোগ তুলে ধরা হয়েছে। এমনকি এক রাতে সোনামুড়া মোটর স্ট্যান্ডে বসেও তাকে থাকতে হয়েছে সেই গৃহবধূকে। পরে মোটর স্ট্যান্ডের লোকজন গৃহবধূর বাপের বাড়িতে বিষয়টি জানায় এবং বাপের বাড়ির লোকজন তারা গত 7 জানুয়ারি সন্ধ্যায় তারা বাড়িতে আসেন এবং খবর পেয়ে তারা সঙ্গে সঙ্গে ছুটে যায় তার শ্বশুর বাড়িতে, এবং সেখানে গিয়ে দেখতে পায় যে গৃহবধূ ফাঁসিতে আত্মহত্যা করেছে। কি রয়েছে অভিযোগ, শুনুন। সে হইছে একটা টাউনের শহরের মেয়ে, হ্যাঁ। তারপরে ঘরের কাজ, আমার ছোট বোন, ঘরের ভিতরে আমরা কোনো সময় কাজ করতে দিছি না, আদরে যত্নে আমরা বোনেরা আমরা রাখছি পালছি। তারপরে প্রত্যেক সময় কাজ করতে গেলে খালি মুখে গালাগালি বাধ্য, মানে প্রচন্ডভাবে গালাগালি করতো, আর শুধু কইতো কাম জানে না, মানে তুই তাই করে, মানে নানান বিশ্রী ভাষায় তারা গালাগালাজ করতো। তারপরে ভাত খাইতে গেলে কইতো আজকে ভাত খাইতে না, এই ঘরের ভিতরে মাছ মাংস আনা বদ্ধ। এরপরে চা খাইতে গেলে চাল লেগা কুটা, তারপরে বাবা বনবিটার ডিব্বা কিনা দিছে। চাল হয়ে যখন এতই সমস্যা হতো তাহলে বাবা বনবিটার ডিব্বা একটা কিনে দিচ্ছে, আমার বোন বনবিটি খাই। তারপরে হঠাৎ করে একদিন হেরমা ঘরে যখন তুই যখন কাজ করবো পারস না, তোরে রাখা আমরা কোনো লাভ নাই, তোর বাবার বাড়ি দিয়ামো, আর তোর বাবারে কবি আমার বিয়ার ভিতরে 4 লাখ টাকা খরচ হয়েছে, 4 লাখ টাকা আমার সম্পূর্ণ দিয়া দিত। তারপরে আচ্ছা এই কথাটা গেল, আমার বোনে আমার বানাইতে ফোন করে, আচ্ছা আমি কইছি আবার কইছিও না। তারপরে আরেকদিন হঠাৎ করে দুপুরবেলা সবাই উঠানের মধ্যে বয়া রোদ পোয়াইতেছে, তারপরে আরেকজন পাড়ারই একজন আছে সেটা করতেছে, প্রাণজিতের এত ঋণ এত লুন চালাইতেছে, তোমার বাবারে বরংস বউ প্রাণজিতের লুন্ডি চালাই দিত। তখন আমার বোনে কইল কেন আমার বাবা লুন চালাইব, আমার বাবাও তো লুন চালাইতেছে, আমার বিয়ে দিয়ে আমার বাবাও প্রচুর টাকার ঋণ হয়েছে, আমার বাবাও লুন চালাইতেছে। তখন সেই ব্যক্তিটা কইল যে তোমার বাবা সরকারি চাকরি করে, তোমার বাবার এত কি ঋণ, এত কি লোন চালাইতেছে, তোমার বাবার তো এত ঋণ হওয়ার দরকার নাই, লোন চালানোর দরকার নাই, তোমার বাবারে কইও ঋণটি শেষ করে দিই। তখন আমার বোনে অনেক না করছে, না করার পরে আর হয়তো তার রাত্রে তার লোক অশান্তি করছে। তারপরে তার প্রত্যেক মাসে যে পিরিয়ড হয়, প্রত্যেক মাসে পিরিয়ড হওয়ার টাইমেও তারে প্রচন্ড মারধর করে, মানে প্রত্যেক মাসে পিরিয়ড হওয়ার সময়ই তারে মারধর করে। কেন পিরিয়ড হইলো, তাই গরো কেন বাচ্চা হয় না, তাই। তারপরে হের ছোট বোনে তারা মানে 3 নাম্বার বোন আর 4 নাম্বার বোন একদিন হঠাৎ বেড়াইতে গেছে, সেখানে বেড়াইতে যাওয়ার পরে এই সময় আমার বোনের পিরিয়ড আসছিল, 2 দিনের পিরিয়ড আসছিল। তখন ছোট বোনটা তার তৃতীয় বোনের কইতেছে মেজদি তারে ধরিস না, তার শরীর খারাপ হয়েছে, তারা ধরিস না। তো আমরা দেখো তোরাও তো একটা মহিলা মেয়ে লোক, তোর কি এরকম হয় না, তোর কি।
আপনারা শুনলেন মৃতার পরিবারের অভিযোগ এবং বিয়ের প্রায় 8 মাস কাটতে না কাটতেই গৃহবধূকে মেরে ফেলেছে তার পরিবার, এমনটাই অভিযোগ ইতিমধ্যে উঠে আসছে। এবং সেক্ষেত্রে এও জানা গেছে যে বাপের বাড়ির লোকজন খবর পেয়ে বাড়িতে যেতেই পরবর্তীতে জানতে পায় যে তাদের মেয়ে হাসপাতালের মর্গে শুয়ে রয়েছে। তাদের অভিযোগ যে অভিযুক্তরা মেয়েটিকে মেরে ফাঁসিতে ঝুলিয়ে রেখেছে। মেয়ের হত্যার সুষ্ঠু বিচার চেয়ে এই মুহূর্তে স্বামী সহ 6 জনের বিরুদ্ধে সোনামুড়া থানায় মামলা দায়ের করেছে মৃত গৃহবধূর পরিবার এবং স্বামী সহ তার যে পরিবার রয়েছে, শ্বশুর বাড়ির পরিবারের যারা লোকজনরা রয়েছে, যারা তার উপর অত্যাচার করেছে, তাদের জন্য কঠোর শাস্তি হয় সেই দাবি আজকে তুলেছেন মৃতার পরিবার। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।